নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছি। নদীতে তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে আজ, এবং যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। প্রসঙ্গ হচ্ছে বিশালগড়ের নবীনগড় মুক্তুল হোসেন পাড়ায় এই ঘটনাটি ঘটে, এবং জানা গেছে যে গতকাল ৮ বছরের একটি শিশু নদীতে তলিয়ে যাওয়ার পর থেকে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে, এবং তারপরে পরিবারের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবেলার টিমকে, এবং তারা তল্লাশি চালানোর পরও ব্যর্থ হয়েছে সেই শিশুটিকে উদ্ধার করতে। অবশেষে আজকে সেই শিশুটিকে উদ্ধার করা হয়, তাও মৃত অবস্থায়। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এনডিআরএফ এর টিম আজকে পুনরায় সকাল থেকে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, এবং তারপরে বেলা যতটা গড়িয়েছে তারপর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এবং সেই মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৮ বছরের এই শিশুর মৃতদেহটি। কান্নার রোল ছেয়ে গেছে গোটা এলাকায় এবং তার পরিবারে। শুনুন কি রয়েছে বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয় নবীনগর বাজারপাড়া এলাকার। এক নিষ্পাপ ৮ বছরের শিশু খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। কালকে সারা রাত্র প্রায় উদ্ধার কাজ হয়েছে, আজকে ভোরবেলা থেকে উদ্ধার কাজ হয়েছে। কিছুক্ষণ আগে নিষ্পাপ শিশুটার মৃতদেহ উদ্ধার হয়। আমাদের ডুবুরি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ সবাই মিলে প্রচেষ্টা করে, গ্রামবাসী, ফায়ার সার্ভিস সবাই মিলে প্রচেষ্টা করে মৃতদেহ উদ্ধার হয়েছে। নিষ্পাপ শিশুটার জন্য আমরা সবাই অত্যন্ত মর্মাহত, বেদনাদায়ক ঘটনা। এখানে প্রেস বাইর দেওয়ার মতো কোনো বিষয় নেই, কারণ আমরা একটা আগামী প্রজন্মকে হারিয়েছি। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এই পরিবারটার পাশে থাকার চেষ্টা করছি। এই কঠিন পরিস্থিতিতে সাহস জোগানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে। আমরা চাইব আমাদের প্রত্যেকটা পরিবার যেন আমরা সচেতন থাকি, বাচ্চাদের খেলাধুলা যে কোনো বিষয় যেন আমরা সচেতনভাবে করে নদীর পাড়ে খেলাধুলা করাটা, এটাও কিন্তু একটা অসচেতনতার শিকার হয়ে কিন্তু বাচ্চারা আজকে আমরা হারিয়েছি। তো যাই হোক, এই কঠিন পরিস্থিতিতে এই পরিবারটার পাশে থাকার আমরা চেষ্টা করছি, সাহস জোগানোর চেষ্টা করছি, এবং অনেক চেষ্টা করে আমাদের এনডিআরএফ। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। তিনি শোক প্রকাশ করেছেন। তবে একটি বিষয় না বললেই নয়, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বিশেষ করে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় রাজ্যের যে বিপর্যয় মোকাবেলা বাহিনী রয়েছে তাদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, সমস্ত ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে থাকে, যাতে করে রাজ্যে কোনো রকমের দুর্ঘটনা যদি ঘটে থাকে, বিপর্যয় টিম হোক সেটা এনডিআরএফ কিংবা এসডিআরএফ, প্রত্যেকেই যেন যথাসময়ে উপস্থিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। কিন্তু আজকের এই ছবি পুনরায় কিন্তু ব্যর্থতার দিকেই ঠেলে দিচ্ছে। গতকালকে অভিযান চালিয়েছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর টিম, কিন্তু কোন রকমের সেই শিশুটিকে কিন্তু জীবিত অবস্থায় উদ্ধার করতে তারা ব্যর্থ হয়েছে। তবে তাকে শুধুমাত্র প্রচার কিংবা খাতায় কলমে সবটা থেকে যাচ্ছে, সাধারণ মানুষের পাশে কি আদৌ সেই অর্থে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনীর টিম? এই প্রশ্নটা ওঠাটা কিন্তু স্বাভাবিক। যদি আগামী দিনে রাজ্যে বড় রকমের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কি হতে চলেছে সাধারণ মানুষের জন্য, সেটাও কিন্তু আরো একটা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। যাই হোক, এখন গোটা ঘটনাতে একটা শোকের ছায়া নেমে এসেছে বিশালগড় জুড়ে, এবং বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন চলছে তদন্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।